এই মুহূর্তে যা ট্রেন্ড, তৃণমূল 102টো আসনে এগিয়ে, বিজেপি 176টা আসনে এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। এখনো বেশ কিছু জায়গায় ইভিএম এর গণনা শুরু হয়েছে এবং অনেকটাই বাকি আছে। 26-25 রাউন্ড গণনা, কোথাও 19-20 রাউন্ড গণনা। হেভিওয়েটরা অনেকেই পিছিয়ে, অনেকেই এগিয়ে। আপনারা দেখছেন সেই ছবি। 282টা আসনের ট্রেন্ড, 102টি আসনে তৃণমূল এগিয়ে, 176টি আসনে বিজেপি এগিয়ে, বামেরা 2টো আসনে এগিয়ে, কংগ্রেস কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়েছিল, এখন আবার অন্যান্যরা 2টো আসনে এগিয়ে। কি হবে এখনো পর্যন্ত, কতগুলো মোটামুটিভাবে কিছু জানার চেষ্টা করব রিপোর্টারদের মাধ্যমে। কত রাউন্ড গণনা হলো, পর্যন্ত তো প্রায় 4 ঘন্টা হয়ে গেল। ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে বিজেপির দিকে অনেকটা বেশি সিট আমরা দেখতে পাচ্ছি। যদিও এইটার প্রাথমিক বা অনেকটা হয়েছে, কিন্তু বিজেপি যে বেশ কিছু গ্রাউন্ড জিতেছে তৃণমূল কংগ্রেসের থেকে সেটা বলাই বাহুল্য। তার কারণ বিজেপি এখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, মহিলাদের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে বা সাধারণ মানুষের জন্য যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে, আমার মনে হয় সেগুলো কোথাও গিয়ে অনেক বেশি রেজোনেট করেছে সাধারণ মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস যে এসআইআরকে হাতিয়ার করে পুরো নির্বাচনটা লড়ার চেষ্টা করেছে, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের আরও বেশি কর্মসংস্থান বা উন্নয়ন এইগুলো কীরকম করবে সেটার ওপরে বেশি জোর দেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটা কথা বলবো যে এসআইআর এর আতঙ্ক মানুষের কিন্তু ছিল। এই যে ভোটের যে ফারাক, প্রায় এখন দেখতে পাচ্ছি 70টা আসনে বেশি ফারাক নিয়ে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে। এই যে এই ট্রেনটা যদি বজায় থাকে তাহলে একটা জিনিস পরিষ্কার যে সাধারণ মানুষ অ্যান্টি ইনকামবেন্সিটাই বেশি গুরুত্ব দিয়েছে এসআইআর এর থেকে, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। যে সাধারণ মানুষ যখন তার ভোটাধিকার পেয়ে গেলেন, এসআইআর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সেটা অনেকেই ভালো বলেছেন, ঠিক আছে, কিন্তু যখন তিনি তার ভোটাধিকার পেয়ে গেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন, তখন কিন্তু তার মাথায় এই 15 বছরের যে শাসন এবং সেই শাসন থেকে আরেকটা কি আমি চান্স দেব বিজেপিকে অন্যরকম, এইটে কিন্তু অনেক বেশি মানুষের মনে এসেছে। আমি